মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবরাজেন্দ্র, সাতি আর সোহাকে ক্ষমা করে দিন। এতে এদের বিন্দুমাত্র দোষ নেই। এরা তো যজ্ঞে প্রদান করা বস্তু, আর তার আহুতি ধূম্র রূপে সকল দেবতার কাছে পৌঁছে দেওয়ার কাজ করে। যদি মনুষ্য লোকে যজ্ঞানুষ্ঠান না হয়, তাহলে এরা আহুতি পাবে কোথায়? আহুতি লাভ করার জন্য অন্য পথ খুঁজতে হবে। পথ? আর কোনো দ্বিতীয় পথ নেই গুরুদেব। আমাদের মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেই ওকে আটকাতে হবে। এ সম্ভব নয় দেবরাজ। অসুর আর দেবতাদের মধ্যে যদি যুদ্ধ হয়, তাহলে অসুরদের জয় সুনিশ্চিত। আহুতির অভাবে দেবতাদের শক্তি বর্তমানে অতি ক্ষীণ। তারা মহিষাসুরের মায়াবী শক্তির সম্মুখীন কি করে হবে? আর এখন তো মহিষাসুর আরো শক্তি অর্জনের জন্য তামসিক যজ্ঞ শুরু করে দিয়েছে। তাহলে আমরা কি করব গুরুদেব? এই সংকটের কি কোনো সমাধান নেই? আপনার চিন্তিত হওয়ার প্রয়োজন নেই দেবরাজ। সমাধান রূপে ভৈরব স্বয়ং পৃথিবীতে উপস্থিত। তিনি মহিষাসুরের সমস্ত মায়াবী শক্তি অতি সহজেই সহ্য করে নেবেন। এই যুদ্ধে তিনি দেবতাদের রক্ষা অবশ্যই করবেন। হে মাতা, আমি ভৈরব, শক্তিপীঠের রক্ষক, আপনাকে আহ্বান জানাচ্ছি। প্রকট হন, নিজের বিধ্বংসী রূপ ধারণ করুন। এই শক্তিপীঠকে তো আমি সুরক্ষিত করেছি মাতা, কিন্তু অসুরদের দুষ্কর্মের কারণে এই সংসারে আপনার ভক্তিভাব নষ্ট হচ্ছে। প্রকট হন দেবী, আর এই অসুরদের বধ করে নিজের মহিমা পুনঃস্থাপন করুন। নকুলেশ ভৈরব, শক্তিপীঠ রক্ষা করার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। অসুরদের বধ নিশ্চিত, কিন্তু মনে রেখো, মহিষাসুরকে বিনাশ করার জন্য আমারই রূপে কোনো দৈব নারীর প্রয়োজন আছে, যার কাছে সমস্ত দেবতাদের শক্তি সমাহিত আছে, আর সমস্ত দেবতাদের অস্ত্র তার কাছে আছে। কেবল তেমন নারী ওর বধ করতে পারে, আর ওর অধর্মকে বিনাশ করতে পারে। আমি বুঝতে পেরেছি দেবী, আমায় কি করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।